বাঁশির ধ্বনি যে জন শুনবে সে কি আর ঘরে থাকতে পারবে? ভগবানের মুরলীর ধ্বনি যে জন শুনবে সে আর ঘরে থাকতে পারবে না। তো বাঁশির কথা নিয়ে যে কথা শুনছি মা আমরা, বাঁশি ভগবানের গোবিন্দের হাতের মুরলী, এই বাঁশির ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী কেন, যে ভক্তের কথা আমরা বলবো, শ্রীধাম নবদ্বীপে যদি আপনারা যান বাবা, দর্শন করে আসবেন। মায়াপুর ইস্কন পার করে আরেকটু এগিয়ে যাবেন, চাঁদ কাজীর সমাধি আছে। এই চাঁদ কাজী সাহেব যিনি মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছিলেন নিজেকে, যার কারণে মুসলমান সমাজ তাকে কিন্তু কেউ ভালোবাসত না। তাই কাজী সাহেব বলেছিলেন গৌরহরিকে যে আমি তো তোমার চরণ শরণ নিয়েছি, আমার অন্তিম সময় যখন আসবে কে আমার শেষকৃত্য করবে? তাই মহাপ্রভু বলেছিলেন যে তোমার শেষকৃত্য আমি সমাধা করব, তুমি চিন্তা করো না। সেই জন্য চাঁদ কাজীর সমাধি স্থানে দেখবেন একটা কাঠচাপা বৃক্ষ আছে, মহাপ্রভু রোপণ করে গিয়েছিলেন। সেই কাঠচাপা বৃক্ষ 365 দিনই চাপা ফুল ওই সমাধিতে পড়ে। এটা মহাপ্রভুর কৃপা চাঁদ কাজী সাহেবের। তাই সেই চাঁদ কাজী সাহেবের লেখা সুন্দর একটি বাঁশির প্রতি আক্ষেপ, একটা সুন্দর পদ আপনাদের শোনাবো। কি বলছে মন দিয়ে শুনুন। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাবিত হয়ে চাঁদ কাজী সাহেব লিখছেন, নিজেকে রাধা ভাবে বিভোর করেছেন, রাধা ভাবে ভাবিত হয়ে লিখছেন কি, যে সর্বনাশা কুলনাশা বাঁশি সে জানে না কখন বাজতে হয়, যখন তখন বাঁশি বাজে, আর আমি তো বাঁধিনীর ঘরে বাস করি, কেমন করে তার কাছে যাব? তাই বাঁশির প্রতি আক্ষেপ করছে যে এই যে বাঁশি যদি আমার নাম ধরে না ডাকতো তাহলে আজ আমার এহন দশা হতো না। আবার বলছে না না, বাঁশির বা কি দোষ, সে তো বাজবেই। যদি আমার শাশুড়ি ননদিনী যদি এমনটা না হতো, সব দোষ কার? ওই শাশুড়ি ননদিনীর। তারা যদি আমায় বাধা না দিত তাহলে বোধহয় আমার বধূর কাছে যাওয়ার জন্য মন ছটফট করতো না। সব দোষ শাশুড়ি ননদিনীর। কিছুক্ষণ পরে বলছে না না, শাশুড়ি ননদিনীর কেন দোষ হবে? তাদের যা কর্তব্য তারা তো তাই করে। আমার সব থেকে বড় ভুল, আমি যদি যমুনায় জল নিতে না যেতাম তাহলে আজ আমার এমন দশা হতো না, কারণ ওই রূপ আমি দেখতাম না। হ্যাঁ, একটার পর একটা আক্ষেপ করছে আর সুন্দর এই পদটি লিখছে। কি বলছে মন দিয়ে শুনবেন। বাঁশি রে তুমি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই না আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, আমি লাজে মরি। ও বাঁশি বাঁশি বাজাতে জানো না,
বাঁশি রে বাজাতে জানো না। সখী ভালো করে শুনত, ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে, কোথায় বাজছে বাঁশি, কোন জায়গায় বাজছে, ভালো করে শুনে দেয়। কোন বাঝারের বাঁশি রে তুই নাগাল যদি পা, ওই না কোন বাধারে ওই বাসির লাগাল যদি পাই, ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে বলে ও পারিয়া, ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে বলে ও পারিয়া, ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে বলে ও পারিয়া, সাগরে ভাষা ও বাঁশি, তুমি বাজাতে জানো না। বাঁশি রে তুমি বাজাতে জানো না। বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, চাঁদ কাজী বলে বাঁশি আমি শুনে ঝুরে মরি। চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি। জীবনা জীবনা আমি নানা জীবনা জীবনা আমি না দেখিয়া হরি রে। ও বাঁশি বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে বাজাতে জানো না। না বাজাতে নিতাই গৌর হরিবল হরিবল। বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে বাজাতে জানো না। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানীর, কি বলবো সখী। তাহে অতি সুমধুর মুরলী কোষানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আবার নয়ন যুগলকিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়। এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে না পিয়ে কেবা বাঁচতে পারে। ওই দিঠির বিষে যারে যারে আমি কেবা বাঁচতে পারে।
আকাশের যে চাঁদ আর ইহজগতের যে চাঁদ, দুটো চাঁদের কি এক করা যায় বাবা? যায় না। আকাশের চাঁদ যার কিরণে আমাদের পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, এটা যেমন সত্য কথা। আকাশে চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে। আর তৃতীয় কি হয়, দেখবেন চাঁদ উঠলে আকাশে চাঁদের উদয় হলে শালুক ফুল ফোটে। এদিকে আছে শালুক ফুল, দেখেছেন আপনারা? যেটাকে বলা হয় শ্যাপলা ফুল বা শালুক ফুল, বা তার আবার আর এক নাম আছে কুমুদ ফুল, তাই না? তা বাবা, ইহজগতের চাঁদের কিরণে কুমুদ ফুল ফোটে, মানে শালুক ফুল ফোটে, অন্ধকার দূর করে দেয়। আর কি হয়, নদীতে জোয়ার নিয়ে আসে। কিন্তু নদিয়ার চাঁদ গৌরহরি, যিনি কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে, যার উদয়ের কারণে আমাদের ইহজগতে আমাদের ইহজগতে যত জীব আছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের হরি নামের জোয়ার এনেছে। এই হরি নামের জোয়ার, কৃষ্ণ প্রেমের জোয়ার, সে তো আর ইহজগতে চাঁদ দিতে পারবে না। শুধু তাই নয়, ইহজগতের চাঁদ যে শালুক ফুল ফোটায়, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। লাগে? শালুক ফুল ভগবানের সেবায় দেয় কেউ? কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আসার পর কলিহত জীব, যে কলিযুগে পাপে পরিপূর্ণ, যে কলিযুগে পাপের ভাগ বেশি, সেই কলিযুগে পাপমূলক যত জীব আছে, সব থেকে বড় প্রমাণ জগাই মাধায়, যাদেরকে ফুটিয়ে তুলেছে আবার ভগবানের চরণে অর্পণ করেছে। অর্থাৎ শালুক ফুল ফুটিয়েছে, সেই ফুল আবার ভগবানের সেবায় লেগেছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? একবার অন্তত হরি বলব। মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, একবার হরি বলব। যেভাবেই বলবি তাতেই উপকার। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি অবহেলাতেও কৃষ্ণ নাম করলে তাতেও উপকার। তুমি যদি শ্রদ্ধাই না করো, অশ্রদ্ধাতেও করো, কাউকে ব্যঙ্গ করতেও যদি ভগবানের নাম করো, আছে তোমার অনেকের নাম আছে ভগবানের নামে। কিছু কিছু মানুষ দেখবেন তাদেরকে দেখলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। ভগবান বললেন ব্যঙ্গ করতেও যদি কৃষ্ণ নাম বা ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও তার মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছেন হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কাউকে ব্যঙ্গ করলে উপকার, কাউকে তিরস্কার করলে উপকার। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? কোনো ব্যক্তি যে ভগবানকে ভালোই বাসে না, সে যদি কোনোদিন সেখানে যায়, কোনো ব্যক্তি জিজ্ঞাসা যদি করে ভাই যাচ্ছিস কোথায়, তাকে তো বলতে হবে। যেমন কৃষ্ণনগর, জীবনে ভগবানের নাম যে না করে, সে কোনোদিন সেখানে যেতে গেলে তাকে বলতে হবে যাচ্ছি কৃষ্ণনগর। অর্থাৎ তুমি অবহেলাতেও যদি নাম করো, তাতেও তোমার মঙ্গল। যেভাবেই বলবে তাতেই মঙ্গল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে মেরেছিস মার, একবার হরি বল বল। যেভাবেই বলবি তাতেই তো উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। মদন, যিনি ব্রহ্মার মানুষ পুত্র মদন, যার ছিল অহংকার যে আমার মতো সুন্দরা জগতে আর কেহ নাই। তা মদনের সত্যি সুন্দর দেখতে ছিল মা, এত সুন্দর দেখতে ছিল, ব্রহ্মা চিন্তা করেছিলেন মদনকে বিবাহ দিয়ে দিতে হবে। এত সুন্দর দেখতে আমার ছেলেটা, তাই রতির সঙ্গে বিবাহ হয়েছিল মদনে। যখন বিবাহ হয়, বিবাহের পর ব্রহ্মা বললেন শোনো, বিবাহ হয়েছে, সংসার সুন্দর করে সাজিয়ে এবার মনে প্রাণে সংসারটা করো। তখন মদন বললেন পিতা, এ কেমন কথা? বিবাহ হওয়া মাত্রই আমাকে আলাদা করে দিলে, করে খাবো কি? আমাকে কিছু কর্ম দাও।
বলছে দেওয়ার মতো তো কিছু নেই, তবে হ্যাঁ আছে, ওই যে একটা ধনুক আছে আর 5টা তীর আছে আর একটা তুন আছে, এইটাই তুমি নাও। এই যে তীর, এই যে 5টা বাণ, মানে বাণ আছে 5টা, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, এই 5টা বাণ তোমাকে দিলাম। এই বাণ তুমি যাকে নিক্ষেপ করবে, যে উদ্দেশ্য নিয়ে নিক্ষেপ করবে, সেই উদ্দেশ্য তোমার সফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাতে কি হবে? কোনোদিন তোমার অভাব অনাটন আসবে না। এখন পিতার কথা মতো যেই না ধনুক তুন আর বাণটা দিয়েছে, ফুলধনু আর 5টা বাণ আর সাথে আছে তুন। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করছে, পিতা যে আমাকে মূল্যবান সম্পদটা দিল, যেটা নাকি আমি ব্যবহার করলে আমার অভাব থাকবে না, তাহলে এই বাণ আমি সবার আগে পিতাকেই মারব। তাই দেরি না করে পিতাকে যেই না তীর ভেদ করবে, মানে তীর দিয়ে আঘাত করবে বলে যখনই কিনা আঘাত করতে যাবে, তখন ব্রহ্মা চমকে উঠেছে। এ করছোটা কি তুমি? তুমি কি করছো? বলে কেন? তুমি আমাকে এই মূল্যবান সম্পদটা দিয়েছো, এটা কতটা কার্যকারী সেটা আমায় দেখতে হবে না? তাই তোমার উপরে নিক্ষেপ করে আমি দেখবো যে এটা কতটা ভালো কতটা মন্দ, ঠিকঠাক কাজ হবে কিনা, কার্যকারী হবে কিনা, আমার স্বপ্ন সার্থক হবে কিনা। তাই যখনই ব্রহ্মা এত করে বারণ করা সত্ত্বেও, তাই মদন কিন্তু ব্রহ্মার সুসন্তান নয় বাবা, অবাধ্য সন্তান। হাজার বারণ করা সত্ত্বেও আছে না, অবাধ্য ছেলেপুলে আছে না, মা বাবার কথা শোনে না। তা ব্রহ্মার এই সন্তানও ঠিক তেমনই, মা বাবার কথা শুনলো না, এত করে বারণ করলো, তথাপিও নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার আগে বলেছিল ব্রহ্মা যে দেখো, তুমি যদি নিক্ষেপ করো আমি কিন্তু অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। বলে সে অভিশাপ যা দেবে দেবে, আগে তো পরীক্ষা করে দেখি যে আমার এই বাণ সঠিক কাজ করে কিনা। আর যেই না নিক্ষেপ করেছে, অভিশাপ দিয়ে দিলে যে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। যেই না অভিশাপ দিয়েছে, মৃদু মৃদু হাসছে, মনে মনে ভাবছে বাণ তো পরীক্ষা করা হয়ে গেছে, যদি মরে যায় তাতে কোনো দুঃখ নেই। এবার বাণ নিয়ে ছুটছে। এবার যেতে পথে কৈলাসের পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছে আর একজনকে। কে? হ্যাঁ, মহাদেবকে দেখেছে। সম্পর্কে চিন্তা করছে, ভগবানের সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা ব্রহ্মা যদি বাবা হবে তাহলে মহেশ্বর কি হবে? সম্পর্কে কাকা হবে। হ্যাঁ, এও তো আমার আপনজন, পাড়ার লোককে মেরে মরবো, তার থেকে আপনজন কাকা আছে, কাকার উপরে তীরটা ভেদ করা যাক, বাণটা নিক্ষেপ করা যাক। এবার যেই না ভোলানাথকে নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে বিষ্ণু এসে দাঁড়ালেন। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে? এমন করে তীর ভেদ করছো, এই বাণ নিক্ষেপ করছো, কেন করছো? কেন এমন করে বাণ নিক্ষেপ করছো? বলছে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব। তখন বিষ্ণু অভিশাপ দিয়েছিলেন যে দেখো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি যখনই মা ব্রহ্মা মদন যখন তীর ভেদ করেছিল, মানে বাণ মেরেছিল, বিষ্ণু তখন অভিশাপ দিয়েছিলেন যে তুমি মৃত্যুবরণ করবে। হরিবোল হরিবোল। কিন্তু তার উপর আবার যখন অভিশাপ তো দিল যে তুমি মারা যাবে, অভিশাপ দেবার পর দেবাদিদেব মহাদেব তার চরণে শরণ নিয়ে ওই কামদেবের স্ত্রী রতি সাধনা করেছিলেন। কি সাধনা? যে আমি যদি সতী রমণী হই, আমার পতির প্রাণ আমি আবার পুনরায় ফিরিয়ে নেব। তাই সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব কোনো দিকে দেখা দেখি নেই, সে ভোলানাথ তো সবসময় ভালা ভোলা মন, তার আশীর্বাদ করে দিয়েছিলেন যে তথাস্তু, পতিপুত্র নিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। তখন মা পার্বতী বললেন, এ কি করলে তুমি? তুমি জানো একে কার স্ত্রী? এ তো কামদেবের স্ত্রী। যেই না বলেছে, তখন ভোলানাথ বললেন, বেশ, আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি, ফিরিয়ে তো নেওয়া যাবে না, তবে প্রাণ থাকবে, কিন্তু দেহটা কখনো দেখতে পাবে না কেউ। তাই এই যে দেহটা, কামদেবের যে দেহটা, এটা কিন্তু মা, এই যে দেহখানা দেখা যায় না, মানে দেহ নেই। হ্যাঁ, তা অদৃশ্য টাইপের, মানে দেখতে পাবে না, কিন্তু তিনি জীবিত। তা এই সেই কামদেব। তাই বলছে তার ধনুকটা কি ছিল? ফুলধনু। তাই রাধারানী বলছে, আমি বুঝতে পারলাম না যে আমি কি দেখলাম,
আমি ফুলধনু দেখলাম না ইন্দ্রের ধনু দেখলাম, কি দেখলাম, কি আর বলবো সখী তোদের কাছে। বদন কমল কি, এবার বদনের বর্ণনা দিচ্ছে। গোবিন্দের বদনটা কেমন? বদন কমল কিয়ে পূর্ণমী কছাদ, বদন কমল কিয়ে পূর্ণমী চাঁদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ, অধর বাঁধলি কিশলয় চাঁদ। কি বলছে মা? বদন কমল কিয়ে পূর্ণমিক চা, আকাশের চা, আর অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। বান্ধলি কাকে বলে জানেন? একটা ফুলের নাম বান্ধলি। বলুন তো বাবা, বান্ধলি ফুল কি? দেখেছেন কখনো বান্ধলি ফুল? দেখেছেন? ওমা বাধুলি ফুল দেখেছেন? আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি। ওমা দেখেছেন বাধুলি ফুল? দেখেননি তো? আচ্ছা টাইম ফুল দেখেছেন? টাইম ফুল বলে, জানি না এদিকে কি নাম বলে। ঠিক 9টার সময় ফুটে ওঠে, ছোট ছোট গোলাপ রঙের। কি ফুল বলে? আচ্ছা, তাহলে এটাকে অনেকে ডাকে টাইম ফুল বলে, টাইম ফুল বলে। আপনারা যে নাম বললেন, এর আর এক নাম হচ্ছে বাধুলি ফুল। আসল নামটাই হচ্ছে বাধুলি। এখন এই বান্ধুলি বলছে শ্রীমতী রাধারানী যে অধর, অধর মানে এই যে নিচের ঠোঁটটা, এটাকে অধর বলা হয়। তা বলছে আমার পরাণবধূর ঠোঁটটি দেখে মনে হলো যে এটা একটা বাধুলি ফুল ফুটে আছে। অধর বাধুলি কি কিশলয় ছাদ। ছোট্ট একটি বাচ্চার যেমন ঠোঁট হয় না, খুব সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে আমার পরাণবধূর এই নিচের ঠোঁটখানি একেবারে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে তার বর্ণনা করলেন রাধারানী। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? বাঁশি আছে তো? ঠিক ঠোঁটের মাঝখানে যে বাঁশিটা বাজছে, এবার রাধারানী সেটাকে নিয়ে কি বললেন? তাহে অতি সুমধুর মুরলী কষানে, তাহে অতি সুমধুর ওই না মুরলী কষানে, ভাঙিল আখির লাজ ওরে সখী রে, ওরে ললিতা রে, কি বলবো সেই রূপের কথা, আমার পরাণবধূ যখন আমার নাম ধরে বাঁশি বাজায়, আমার জাতি কুলমান লজ্জা ধৈর্য সবই তার চরণে যায়। ওরে ললিতা রে, অমাতি আর আমি নাই রে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। সখী রে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। কানের ভিতর দিয়ে প্রবেশ করে এমনভাবে সেই বাঁশির সুর আমার হৃদয় মন্দিরে প্রবেশ করলো যে আমি যে কুলবতী সতী রমণী, আমার লাজ লজ্জা কুলশীল সব আমায় ছেড়ে দূরে চলে গেল। কি আর বলবো তোদের কাছে, আমার জাতি গেল আর কুল গেল, আমার জাতি গেল মান কুল গেল, ওই মোহনিয়া বাঁশি শুনে জাতি গেল আমার কুল গেল। ওই না মোহনিয়া বাঁশি শুনে, কি বলবো সখী তোদের
গেল কি বলবো সখী তোদের শানে ওই না জাতি কুলমান সবই গেল সখী তোদের শানে ওই না জাতি কুলমান সবই গেল ওই না জাতি কুলমান সকলেই গেল সকলি গেল ভাঙিল আখির লাজ সান্ধাইল ওই না সাধাইল কানে মধুকর রঞ্জিত মালতে মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর কাদের বলে? মধুকর তাদের বলা হয় যারা মধু পান করে। মধুকর রঞ্জিত, রঞ্জিত মানে গাথা। বলছে আমি কি দেখলাম জানিস, ওই গোরা রূপে নয়নে দিয়ে ওরে সজনী রে, যার কণ্ঠে আছে এক ফুলের মালা, যে মালতী ফুলের মালা খানি দেখলে যেন মনে হয় ওটা মালতী ফুল নয়, মধু দ্বারা মধুকর দ্বারা রঞ্জিত। ওমা, ফুলের উপরে যখন ভ্রমর বসে, যখন প্রভুর গলায় মালাটা রয়েছে মা, ফুলের উপরে গিয়ে ভ্রমর উড়ে গিয়ে বসছে। আর ভ্রমর যখন গুয়ে বসছে ফুলের উপরে, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মালতী ফুল নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত। অর্থাৎ গলায় যে মালতী ফুলের মালাটা এমন ভাবে ভ্রমর বসে আছে যেন মনে হচ্ছে ভ্রমর দ্বারা মণ্ডিত, মানে সেটা গাথা। কিন্তু যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে, তখন বুঝলাম যে এটা ভ্রমরের মালা নয়, এটা মালতী ফুলের মালা। ওরে সজনী রে, জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ, আমার গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কেশ, কুঞ্চিত, কুঞ্চিত মানে কালো, ঘন, ঘন কুঞ্চিত, কিঞ্চিত কেশব। তা এই যে কুচকানো মা, কুঞ্চিত মানে একটু কুচকানো, তা এই কুঞ্চিত যে কেশ এমনভাবে প্রভুর মাথায় আছে, বলছে তার যে ঘনত্ব, যে কালো, সেই কালোটা জিত অর্থাৎ জয় করেছে কাকে? আমাদের ইহজগতের যে অন্ধকার, সে অন্ধকারকে জয় করেছে আমার গৌর হরির সেই কুঞ্চিত ঘন কালো কেশের সেই কালো রং। জিত ঘন কুঞ্চিত কেশম। কি আর বলবো ওরে সজনী রে, আরো কি দেখলাম জানিস? দ্বিতীয় নাগরী বলছে তুই কি দেখেছিস বল? বলছে তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপ তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপকর। শশধর মানে কি মা? শশধর কাকে বলে? আকাশের চাঁদ, যার আর এক নাম হচ্ছে শশধর। আহা হা, বলছে তিলক বিনিন্দিত, অর্থাৎ তিলকের মাঝখানে যে বিন্দুটা আছে যেন মনে হচ্ছে যে একটা চাঁদ উঠেছে। হ্যাঁ, শশধর রূপক। আর সেই রূপ দেখে, সেই চাঁদ দর্শন করে যুবতী, আহা যুবতী মনোহরা বেশি গো, যুবতী মনোহর বেশ। ওই না আহা, যুবতী মনোহরা বেশ, ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে
সাজায়েছে। দেখলাম হরি চন্দনে সাজায়েছে। ওই না হরি বলা বদন খানি হরি চন্দনে সাজায়েছে। ওই না হরিবালা ওই বদনখানি দেখিলাম হরিচন্দনে সাজাইছে। ওই না হরি বলা হরি বলা বদন খানি। হরি বলা বদন কার মা? গৌর হরি। হরি চন্দন সাজায়েছে। হরি বলার বদন খানি হরি চন্দনে সাজায়েছে। ওই না যুবতী মনোহরা বেশ হরি বল। যুবতী মনোহর বেশ। এই রূপ যে দেখবে সেই তো ভুলবে গো বাবা। বলছে যুবতী মনোহর বেশম, অর্থাৎ যুবতীর মনোহর এই রূপ। যে রূপ দেখলে শুধু যুবতী কেন, এই জগতে কত জাতি, কত মুসলমান, কত অন্যান্য বিধর্মীরা গৌর চরণে নিজেরা সঁপে দিয়েছে গৌরের রূপ দর্শন করে। যেমন তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন গৌর রূপ দর্শন করে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নিশ্চয়ই আপনারা তার অনেক অনেক গান শুনেছেন বাবা। খেলি ছয়ে বিশ্বলয়, তারপরে সখী শেহরি কেমন বল, হ্যাঁ কত কত গান আপনারা শুনেছেন। দেখুন একটা ছোট্ট 2 লাইনের একটি গান আমি গাচ্ছি, কাজী নজরুল ইসলামের গাওয়া, গৌরহরিকে নিয়েই গাওয়া। তাহলে শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তারা যে কুলে জন্ম নেই সেটাই উচ্চকুল পূজ্যকুল। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যদি কর্ম সঠিক করতে পারো, জন্ম তোমার যেখানে হোক। তুলসী বৃক্ষ একটা নোংরা জায়গাতেও যদি জন্ম নেয় তার পাতা দিয়ে ভগবানের সেবাই লাগে কি মা? অর্থাৎ তোমার জন্ম যেখানে খুশি হোক, কিন্তু কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে সেখান থেকেই তুমি ভগবানের সেবার বস্তু হতে পারবে, সেবার যোগ্য হতে পারবে। তাই কাজী নজরুল ইসলামের মা গাওয়া সুন্দর একটি গান কি বলছে, মহাজন পদাবলীতে লিখছেন যে গৌর রূপ শুধুমাত্র সনাতনী হিন্দুদের নয়, যুবতী মনোহর বেশ, এমনই রূপ তার। এই রূপ দেখলে কত জীব, কত মানুষ পাগল হয়েছে, ত্রিভুবন কেন 14 ভুবন ভুলেছে সেই রূপ দেখে। তাই বলছে কাজী নজরুল ইসলামের লেখা কি বলছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তার মানে পথে যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম, যাচ্ছে পথে, যাকে দেখছে তাকেই ডেকে ডেকে বলছে, কি বলছে বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। আমা বুঝতে পারলেন কথাটা? যারে কোলে দেয় না যাওয়া, এটা তো গান, যার জন্য বুঝে নিতে হবে। যারে কোলে দেয় না যাওয়া, অর্থাৎ যাকে কোল দেওয়া যায় না তাকেই মহাপ্রভু কোলে টেনে নেন, নিজের কাছে টেনে নেন, নিজেই তাকে ডেকে ডেকে নিজের কাছে টেনে নেন। এমনই দয়াল আমার গৌরহরি। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। পথে
থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে? বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেমন দর্শন মা, দেখাটা কেমন সুন্দর। বলছে আখিরে ঝিনুকে তার, আখির অর্থাৎ চোখ, চোখ দুটোকে ঝিনুকের সঙ্গে তুলনা করলেন। আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্ত থাকে। বলছে ওই যে চোখের ভিতর থেকে যে জলের ফোঁটাগুলো পড়ছে, প্রভু কাঁদছেন তো, বলছে যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি, সবাইকে ডেকে ডেকে বলছেন কাজী নজরুল ইসলাম। একবার বললে হরি যাবে সে ভব পারে। একেবারে বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে। একবারে বললে হরি যাবে সেই ভব পারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সেই ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে? শুধু তাই না, বলছে তার এমনই রূপ মাধুর্য যার রূপ দর্শন করলে ত্রিভুবন ভুলে যায়। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। অর্থাৎ তুমি একবার বলো, একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নাম করো। কি সবাই মিলে একবার হরিনাম করা যায়? বুঝতে পারছি ঘুম আসছে, স্বাভাবিক, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো। দেখি একবার হাত তুলুন তো সবাই মিলে, জোরে জোরে হরিনাম গাইবেন, তাহলে ঘুমও চলে যাবে। ঘুম হচ্ছে কলির এক সন্তান, তা ঘুমকে আহ্বান করা যাবে না। বাবা ঘুমানোর সময় তো আমরা অনেক পাবো যেদিন চলে যাব, কিন্তু জেগে থাকার সময় আমাদের বড় কম। কে জানে কতটুকু সময় জেগে থাকতে পারবো। তাই ঘুমানোকে ডেকে লাভ নেই, হ্যাঁ, ওর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। দুহাত তুলে সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র জপ করবো আমরা। তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলুন। দুহাত তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। এই যে ইউটিউবার ভাইদের বলছি, শুধু বসে বসে কাজ করলে হবে না। হ্যাঁ, এটা করছো ঠিক আছে, অন্তত একবার হাত তোলো দেখি সবাই। তোলো হাত। হ্যাঁ, তোমরা আগে তুলবে। হ্যাঁ, তুলেছো, পিছনে যারা লুকিয়ে আছে একবার হাত তুলতে হবে, না তুললে ক্যামেরা সব বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একবার হরিনাম করে দেখো, নামে কত আনন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলুন।
হ্যাঁ সুন্দর হচ্ছে, কিন্তু একটু জোরে জোরে। কি হয়েছে ঠাকুমা? আমার ঠাকুমার আর চলছে না। হরিবল হরিবল, জোরে জোরে গাইতে হবে, হ্যাঁ উচ্চস্বরে গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হবে? বৈষ্ণব মহাজন তার জন্য বলে উঠলেন, যদি কোনো জীব কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে তার কি হয় জানো? ও তার ভিতর বাহি আলো করে, ও তার ভিতর বাহিরে আলো হয় গো। আহা কোন অন্ধকার থাকে না, ও তার ভিতর বাহে আলো করে। ও তার কোনো অন্ধকারে থাকে না গো। ও তার ভিতর বাহির আলো করে। ও তার কোন অন্ধকার দূরে, আহা সকল অন্ধকার দূরে যাই গো। ওই কোনো অন্ধকার থাকে ওই না না গো। সকল অন্ধকার দূরে যাইব, হৃদয় গৌর হরি বল, হরি বল। অন্ধকার দূরে যাইব। কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির আলো করে। হরি বল হরি বল। প্রথম নাগরী বলিছে, সজনী রে আমি আর তোকে বলবো কি, ওই রূপে নয়ন দিয়ে আমা বলিতে যা কিছু আমি তার চরণে সঁপে দিয়েছি। সবাই বলে এ জগতের সোনা নাকি সুন্দর, কিন্তু যদি গৌর সোনাকে কেউ চোখে একবার দেখে, কি বলবো তোকে, নিন্দিত
নিন্দিত আটক গোরার কান্তি কালে গরবিত মার কমার ওরে সজনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কথা শোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমার গৌরাঙ্গে রূপলাবণী সে যে লাখবান হেমজিনী লাখবান হেমজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী আমি কথা শোনা কিসে বাগনে আমি কথা শোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলাবণী 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 আমার গৌরাঙ্গের 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 রূপলাবণী নিতাই গৌর হরিবল 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 রূপলাবণী আমার গৌরাঙ্গের রূপলাবণী আমার গৌরাঙ্গের রূপলাবণী আমার গৌরাঙ্গের রূপলাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে কিসে বাগনি কার সঙ্গে তুলনা করব কাঁচা সোনা গৌর সোনাকে এই জগতে এমন কিছু নেই যার সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায় কি আর বলবো সজনী রে আরো একটা মধুর কথা শোন শোন ওরে আমি একটা জিনিস দেখেছি মা যে কেউ যদি কোনো হাসির কথা বলে হ্যাঁ মনে করুন আপনি একটা কোনো মজার কথা হাসির কথা আমাকে শোনাবেন বলে আসছেন তা আপনি আগে বলবেন সেই কথাটা তারপরে শুনবো শোনার পরে আমিও হাসবো আপনিও হাসবেন এটাই তো হয় বলার পরে হাসি হয় কিন্তু নদিয়া নাগরী বলছে সজনী আমি কি দেখলাম জানিস লোকে আগে কথা বলে বলে তবে হাসে কিন্তু কথা বলে তবে হাসে আমি কি দেখলাম
গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে, মধুর মধুর মৃদুহা আসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে, আহা লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি হ্যাঁ হ্যাঁ যাই রে হাসির বলি হারি, ওরা গাই রে হাসির বলে হারি। না না এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। মধুর মধুর মৃদুহা আসে। হাসে, মধুর মধুর মৃদু হাসে। কি বললেন মা? মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত শোভিত তনভিত, মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত শোভিত তনভিত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই নাই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে কি, যে পদকর্তা এই পদটি লিখেছেন মা তো সুন্দর পদখানি, তিনি অবশেষে কি বলছেন? এ রাধা মহান ক্ষোভিত দুরমতি, এ রাধা মোহন, ক্ষোভিত দুরমতি, এ রাধা মান চিতে অভিলাষ, আমরি রে, ও গো রাধা ক্ষোভিত দুরমতি, নামক নিরুপম লীলা, নামক নিরুপম লীলা। আমার মনে, পদকর্তা বলছেন মা সবার আগে দীনতা, ভগবানকে ভালোবাসতে গেলে আগে হতে হবে দীনতা প্রকাশ। যার ভিতরে দীনতা নেই সে কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না। যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন তার দীনতা দেখুন। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে আমাদের গর্ব হয় যে আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? যে এত সুন্দর পদ লিখেছেন, ভগবানের রূপ বর্ণনা করেছেন, মহাপ্রভু রূপ বর্ণনা করে অবশেষে পদের শেষে তার দীনতা প্রকাশ করছেন। কি বলছে? আমার মনে একটা ক্ষোভ আছে। কি ক্ষোভ? অগ দয়াময়, আমার মনে শুধু এই বাসনা, ও গো দয়াময়, আমার মনে আমার মনের বাসনা, যুগলে চরণে সেবা
আমার মনের বাসনা যেন চরণ ছাড়া ও দয়াময়, তুমি চরণে ছাড়া কোনো না গো। প্রভু আমার মনে শুধু এই বাসনা, যেন চরণ ছাড়া আমায় করো না গো। যুগল চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়া, যেন চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। যেন চরণে সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। যেন চরণে সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না প্রভু। চরণে সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। চরণে সেবার অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও। আমার চরণ ছাড়া হরি বল হরি বল এই চরণ হরি বল গৌর হরি বল। চরণে সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল। যুগল চরণ সেবার অধিকার দিও। ওই না নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা। শুনলাম আমরা গৌরহরি রূপ মাধুর্য মহাজনী পদাবলী দিয়ে ছোট করে একটু জামালি আস্বাদন করে আমরা লীলায় চলে যাব ভগবানের সেই রূপ বর্ণনা আস্বাদনে। তো আসুন আমরা একটু করে জামালি আস্বাদন করে নিই। আহা নামক নিরূপম লীলা মোহন কহে আজ নিরূপম লীলা নামক আজ নিরূপম লীলা নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা
খেতে থাকতে রেখে তেরে তাতে তাতে তাকি তেরে খেতে থাকতে রেখে যা তেরে খেতে থাকতে রেখে যা জি না কে যা যা জি না কে যা যা জি না কে রে তাতে তাকি তেরে খেতে থাকতে তেরে তাতে তাকি তেরে খেতে থাকতে যা তেরে খেতে থাকতে রেখে যা জি না কে যা যা জি না কে যা যা জি না নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা নিরূপম লীলা নামক takke dini tadaiya da gurta takke dini tadai tadaiya da tadaiya yata takita gurta dai gurta takita jhate নিরূপম লীলা নামক নিরূপম লীলা নিরূপম লীলা নামক 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 धात कर दिने दिने ताकि तक दिने दिने ताकि तक दिने ताकि तक दिने ताकि तक झात तक कहना हूं दिने तक रात दिने दिने ततत्ति झा ततत्ति झा ततत्ति झा तक ततत्ति झा ततत्ति झा ततत्ति झा तक ततत्ति झा ततत्ति झा धात कर दिने दिने ताकि নিরূপম লীলা নামক নিরূপম লীলা অনামক নিরূপম লীলা নামক 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 নিরূপম লীলা শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই, শ্রীমতী রাধারানী বদনে ভগবানের রূপ বর্ণনা সাধনে। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি করতে হবে, রাধে রাধে। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজা কে মা? কে রাজা বৃন্দাবনে? মা বলুন, আপনি বলুন। বৃন্দাবনের রাজাকে ওনারা জানে না, আপনি বলুন। বলুন না, কি হয়েছে? আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা, বলুন। বৃন্দাবনের রাজা কে? কে রাজা? বৃন্দাবনের রাজা কে? হ্যাঁ, জানেন না? রাধা রানী। তো এত দেরি হচ্ছে কেন? ভাবছে ঠিক হবে না ভুল হবে, ভুল হবে না ঠিক হবে। কি জানি বাবা, যদি পরীক্ষায় পাশ না করতে পারি। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে যাই। কেমন? জয় রাধে রাধে। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই
বসন্তেরই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে আহা রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী তাই চলো চলে যা। বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে কেমন খেলা দেখো কেমন খেলা, আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হে হে কেমন খেলা হায় কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় অবলার মন। শ্রীমতী রইলাজ বদন তাই নাকি দেখে শ্রীমতী